লোককে বসিয়ে রেখেছে পুতুল সরকার, ক্ষমতার দখলদারি মৌলবাদীরা। দাদা, একদিকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আসছে পরমাণু বোমা দিয়ে তারা মদত করবে, বাংলাদেশেও বুদ্ধিজীবীরা কিছু কিছু বলছেন কি পাকিস্তানই তাদের জন্য ভালো। কিভাবে বলবেন দুই দেশের মধ্যে এই যে মানুষদের মধ্যে যে বার্তাগুলো আসছে, একদিকে পাকিস্তান থেকে আসছে, অন্যদিকে বাংলাদেশ থেকে যে বার্তাগুলো আসছে? এটাই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেক দিন আগেই বলে দিয়েছিলেন নীরশ্রী চৌধুরী। যেটা কোনো ভাষার আন্দোলন ছিল না, ছিল দুটো মোল্লাতন্ত্রের লড়াই, কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা সর্বনাশ করেছে, এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে, পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে। কিন্তু ওদের মনে রাখতে হবে 47 থেকে 71 পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে। আজকে যদি ভারতবর্ষ না থাকতো, আজকে বাংলাদেশ শব্দটা, ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তি ওখানে দাঁড়িয়ে থাকতো। কল্পিত আন্তর্জাতিক চক্রান্ত, ওরা পাকিস্তানের সঙ্গে বিলীন হতে চাইছে না পূর্ব পাকিস্তান হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, সেইটার দিকেই হচ্ছে আস্তে আস্তে। একটা লোককে বসিয়ে রেখেছে পুতুল সরকার, ক্ষমতার দখলদারি মৌলবাদীরা। বিএনপি ডাক দিয়েছে কি তারা আগরতলা দখল করতে আসবে মিছিল করে। এটাই হলো শতাব্দীর সবচেয়ে বড় যুগ। এখন এটা নিয়ে কোনো হাসির খোরাক হতে পারে, কিন্তু এটাকে যদি কেউ রাজনীতিগতভাবে নিয়ে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করতে চায়, আমার মনে হয় মানুষই তাদের অস্থির মস্তিষ্ক বলবে কিংবা উন্মাদ বলবে। বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে। যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। এই জন্য তো লোক সংখ্যা কম, ওকে শিখিয়ে দেওয়া হয়েছিল পুরো এখন 103 করে যারা আছে তাদের মধ্যে। আচ্ছা, যাদের ফোনগুলো আমাদের সবার প্রিয়, আমাদের সব সময়ের সঙ্গী, আমাদের বাড়ির দাদা, বাড়ির ছেলে, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন। আপনাদের এই বাড়িবাড় গ্রাম জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুমিত দা রয়েছেন, সুমিত মন্ডল মহাশয়, আমাদের লোকসভার কনভেনার মাননীয় দেবগোপাল বেরা মহাশয় রয়েছেন, এসসি মোর্চার সভাপতি মাননীয় বিশ্বনাথ দোলাই রয়েছেন। আমাদের চাষের কাজে নিজেই কাজ করতে যান, লোকের মাঠে কাজ বন্ধ রেখে করছেন। তো এবং আপনারা যারা রয়েছেন সবাইকে নমস্কার। আজকে একটু চলে আসুন। আচ্ছা, পিছিয়ে কাকে আসেন একটু বলবো সব পরে আমি আনি দেবো, পরে আমি আনি দেবো ঘরে দিয়ে দিই। হ্যালো, চলছে তো মিটিং চলছে। আমরা পৌঁছেছি এত ভিতরে এসে, চাষবাসের সময় কোমরে লেগেছে। চিকিৎসা করা হয়েছে, তবু তো ঠিক হয়নি। আমাদের কিছু সময় আছে, এই তো পঞ্চায়েত সমিতি দাঁড়াই সামনে এক্সাম ঠিক আছে, চিনি নেই আমাকে সরকার কিছু দিচ্ছে, ওরা চুরি করে খেয়ে নিচ্ছে। জেনারেল কাজ আছে কটা করে, সেইগুলো মাতব্বরি ফেলার সমস্ত বাড়ি তারাই দাদা, বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে 4 দিনের মধ্যে দখল করব, কি বলবেন? বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে। যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো কে হলে। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথার থেকে কী হয়, খেতে কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার চেষ্টা করছে, ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে? সরকারের সেক্রেটারি গেছেন ওখানে, কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা
উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে, কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে? লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য এটা, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নাই। আমাদের দয়া ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে, ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে। তো কিছু লোক চিৎকার করে, এরকম পাকিস্তানেও কিছু লোক আছে, সেখানেও ভিখারি হয়ে গেছে, এরাও ভিখারি হয়ে যাবে। চলো ঠিক আছে। বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে। যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। ধান টান কাটা হয়ে গেছে, এই জন্য তো লোক সংখ্যা কম। ওকে শিখিয়ে দেওয়া হয়েছিল পুরো এখন 103 আচ্ছা, যাদের ফোনগুলো আমাদের সবার প্রিয়, আমাদের সব সময়ের সঙ্গী, আমাদের বাড়ির দাদা, বাড়ির ছেলে, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন আপনাদের এই বাড়িরবাড় গ্রাম। জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুমিত দা রয়েছেন, সুমিত মন্ডল মহাশয়। আমাদের লোকসভার কনভেনার মাননীয় দেবগোপাল বেরা মহাশয় রয়েছেন। এসসি মোর্চার সভাপতি মাননীয় বিশ্বনাথ দোলাই রয়েছেন। আমাদের চাষের কাজে নিজেই কাজ করতে যান, লোকের মাঠে কাজ বন্ধ রেখে করছেন। তো এবং আপনারা যারা রয়েছেন সবাইকে নমস্কার। আজকে একটু চলে আসুন। আচ্ছা, পিছিয়ে কাকে আসেন, একটা বলবো এসব পরে আমি আনি দেবো, পরে আমি আনি দেবো ঘরে দিয়ে দিই। হ্যালো, চলছে তো মিটিং চলছে। আমরা পৌঁছেছি এত ভিতরে এসে, চাষবাসের সময় কোমর লেগেছে। চিকিৎসা করায় তবু তো ঠিক হয়নি। আমাদের কিছু সময় আছে, এই তো পঞ্চায়েত সমিতি দাঁড়াই সামনে এক্সাম ঠিক আছে, চিনি নেই ওকে।